নমস্কার দর্শক, আপনারা দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নদিয়ার এক ফার্মেসিতে মেয়েদের নিয়ে অশ্লীল কাজকর্ম চালাতেন চিকিৎসক। ফার্মেসি বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ স্থানীয়দের। এই মুহূর্তে মধুচক্রের ছবি ভাইরাল। ফার্মেসির মধ্যে চিকিৎসকের বিরুদ্ধে মধুচক্রের অভিযোগ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা ফার্মেসি বন্ধ করার দাবি জানালেন। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়ার টাউনশিপ এলাকায়। অভিযুক্ত চিকিৎসক অমিয় কুমার দাস, বর্তমানে ওই চিকিৎসক পলাতক বলে জানা যায়। ওই মালিকের সম্মতিতেই চিকিৎসার নাম করে অভিযুক্ত চিকিৎসক মেয়েদের সাথে অশ্লীল কাজকর্ম চালাচ্ছিল। সেই ছবি রবিবার ভাইরাল হতেই স্থানীয় মানুষজন ক্ষোভে ওই ফার্মেসি বন্ধের দাবি জানান। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ প্রশাসন। তারপর পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। চলুন শুনে নেব স্থানীয়রা কি জানালেন। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন। বৈধ কাজ চলছিল আমাদের পাড়ার মহিলাদের নিয়ে। এখানে ডাক্তার ছিল অমিয় দাস, আর এখানে প্রদীপের ফার্মেসি। প্রদীপে অনেকদিন ধরে মদত দিচ্ছিল, কিন্তু এখানে এভাবে অবৈধ কাজ আমাদের মহিলারা আমরা মেনে নিতে পারছি না। আমাদের পাড়ার একটা ঐতিহ্য, পাড়ার সব গ্রামবাসী বৃন্দ ফুলিয়া টাউনশিপের এরকম অবৈধ কাজ আমরা করতে দেব না। আজকে প্রদীপ, কালকে ডাক্তার এসেছিল, ডাক্তারকে প্রদীপ কালকে সরিয়ে দিয়েছে, প্রদীপকে আজকে এনেছে। থানার সব স্যাররা বড়বাবু আছে। একদম বাজে রাফ ভিডিও ভাইরাল হয়েছে স্যার। যে মানে ভাইরালগুলো হয়েছে সেগুলো সব আমাদের ফুলিয়ারই মেয়েরা, বউরা, বিবাহিত, আনম্যারিড, ম্যারিড সবাই আছে। আপনারা চিকিৎসকের সাথে কথা বলেছিলেন? না, চিকিৎসক কালকেই পালিয়ে গেছে, আমরা চিকিৎসকের সাথে দেখাই করতে পারিনি। আমাদের গ্রামের মহিলাদের সবারই বক্তব্য এরকম পাড়ার মধ্যে অবৈধ কাজ চলবে না, এটাই আমাদের বক্তব্য। আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তি চাই। কত বছর ধরে এটা অনেক দিন ধরে এখানেও চলছিল, আগে ওখানে পেছনে ছিল 15 বছর ধরে ডাক্তার বসছে, কিন্তু এখানে অবৈধ কাজ 4-5 বছর ধরে চলছে স্যার। এটা ভিডিও ভাইরাল হয়েছে বলে আমরা এতটা জানতে পেরেছি। আপনার নাম? আমার নাম চায়না দেবনাথ, ফুলিয়া টাউনশিপ। পাড়ার মধ্যে এটা দোকান, এই দোকানের মধ্যে অবৈধ কাজ হতো এবং কি নিজস্ব ঘরে অবৈধ কাজ বলতে কি কাজ? মহিলাদের নিয়ে অশ্লীল কাজ হতো। কে করতে? প্রদীপ ফার্মেসির মদতে ডাক্তারবাবু নিজে করতো। প্রদীপ ফার্মেসির মদতে ডাক্তারবাবু নিজে করতো এবং আশেপাশের যে মহিলা আছে তাদের ব্ল্যাকমেল করে করতো। এবার আমার পাড়ার বউ আছে, এলাকার মহিলা আছে, মেয়ে আছে, বহু লোক আছে এর মধ্যে, বহু মহিলা নিয়ে, ঠিক আছে। কিন্তু আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি। এই ছবিটা পরশুদিন রাত্রে ভাইরাল হয়েছে, তারপর থেকে কালকে সন্ধ্যার মধ্যে পুরোটা ভাইরাল হয়ে যাওয়ার পরে এই যে আমরা জানতে পেরেছি এই কাজটা এখানে মধুচক্রের মতো কাজ চলতো ওই ওষুধের দোকানের পাশে। এই পাশেই রুম ওষুধের দোকানে। এর জন্য আজকে আমাদের গ্রামের লোক সব খেপে গেছে, আজকের প্রতিবাদ জানাচ্ছে। পুলিশ প্রশাসন এসেছে, ওকে অ্যারেস্ট করে এখন নিয়ে গেল। আমরা এখন মাস প্রেজেন্ট করতে যাচ্ছি যে আমরা এই দোকান আর কোনোদিন খুলতে দেবো না। ডাক্তার কি আছে না, ডাক্তার পালিয়ে গেছে, ওই প্রতিদিন সাহায্য করেছে পালাতে। কালকে পেশেন্ট ফেলে দিয়ে পালিয়ে গেছে। আর রোজ মদ খাওয়া হতো, রোজ মদ মাংস, রোজ মদ মাংস চলতো এখানে। আপনারা কি চাইছেন? আমরা এখানে চাইছি এই দোকানটা বন্ধ হবে, এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না। আর এই ব্যবসা যারা করতো তাদের অ্যারেস্ট হবে, তাদের সাজা হবে। আমরা গ্রামের পক্ষ থেকে এটাই যাচ্ছি। আমরা পুলিশ প্রশাসন, আমার নাম বলরাম বসা, ফুলিয়া কলোনি।